দেখে নিন আমাদের গ্রামের কাঁচা আম কীভাবে প্রক্রিয়াজাত করে শহরে সেগুলো পাঠানো হয়, যেগুলো আপনারা আচার সহ মানে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকেন। তো আজকেই সেই ভিডিওটা শেয়ার করব। এই আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই আম। আর আমি আগেই বলছিলাম যে আমাদের কিন্তু বাগান বাড়ি, মানে আম গাছ কিন্তু প্রচুর আছে। আর এই আমগুলো আমরা কাঁচা অবস্থায় এখন ভেঙে দিচ্ছি, কারণ এই আমগুলো কিন্তু অনেকে আচার বানানোর কাজে ব্যবহার করবে। আরও অনেকে টক খায়, মানে বিভিন্ন যে যার পছন্দ মতো। আর আমরা আমগুলো এখন ভাঙছি এই কারণে যে আমগুলো যদি আমরা পাকা পর্যন্ত যাই তো ঝড়ে কিন্তু অনেক আমই নষ্ট হয়ে যাবে। তো যদি এভাবে আমগুলো বিক্রি করে দেয় এরকম অবস্থায়, তো এতে কিন্তু টাকাটাও ভালো পাওয়া যাবে, আর আমগুলোও কিন্তু নষ্ট একটু কম হবে। তো নষ্ট হবে এই কারণে বললাম, কারণ পাকা পর্যন্ত যেতে কিন্তু এখনো অনেক সময় বাকি। আর এবছর কিন্তু আমরা প্রত্যেকেই খেয়াল করছি বৃষ্টির চেয়ে কিন্তু ঝড়টা অনেক বেশি হচ্ছে। তো সেজন্য কিন্তু আমরা আমগুলো পাকা পর্যন্ত যেতে পারছি না। আমরা কিন্তু আম মানে যখন দুটো একটা পাকা শুরু করে যখন নিচে পড়ে তখন কিন্তু আমগুলো ভেঙে বিক্রি করে দেই। আর আমাদের যাদের আম গাছ আছে, যারা আম চাষি আমরা, তারা কিন্তু প্রত্যেকেই জানি যে আম গাছে মানে আম চাষ করতে কী পরিমাণে খরচ আছে তার পিছনে, মানে স্প্রে করতে হয়। তো স্প্রে খরচটাই কিন্তু মেন। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমে আর কী খরচ বা কী পরিচর্যা, সেটা কিন্তু না। আমরা যারাই চাষটা করি তারাই কিন্তু জানি। আর একটা কথা যেটা না বললেই নয়, আমরা কিন্তু আমটাই স্প্রে করি শুধু ছোট অবস্থাতেই, কারণ আমগুলো যাতে পোকায় নষ্ট করে ফেলে না দেয় সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদের, আমরা কিন্তু আম ওদের কাছে বিক্রি করে দেয়, মানে বিক্রেতাদের কাছে। তারাই কিন্তু ভেঙে নিয়ে যায় সব, মানে এই যে ক্যারেট করছে বা প্যাকেট জাত বলেন যাই করেন সব কিন্তু ওরাই করে নিয়ে যায়। আমরা যখন পাকা আমগুলো বিক্রি করে দেই গাছ থেকে, তখন কিন্তু মানে বিক্রেতারাইও ওইভাবে ভেঙে নিয়ে যায়। আর আমরা কিন্তু এইটুকু দিয়েই ছাড়ান বিক্রি করে। আমরা কিন্তু যতটুকু চেষ্টা করি আমাদের দিক থেকে ফ্রেশ, মানে ভালো ফরমালিন মুক্ত মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু যদি কিছু অসাধু ব্যবসায়ী আমাদের থেকে নিয়ে তারা যদি এসব মিশিয়ে পাঠায়, সেগুলো তো আমরা দেখতে পাবো না, তাই না? আমাদের চোখের আড়ালেই কিন্তু এগুলো হয়। কারণ আমরা কিন্তু শুধু গাছ থেকে আম দেখে মনে করেন ওরা একটা গাছ দেখে গাছে এই পরিমাণ আম আছে, ওরা একটা দাম বলল, আর যদি আমরা দরাদাম করে যদি আমাদের সেই দামে পোষায়, তাহলে কিন্তু আমরা আমগুলো ওই দামেই বিক্রি করে ছেড়ে দিই তাদের কাছে। আর তারা কিন্তু এভাবে আমগুলো ক্যারেট করে মানে শহরে পাঠায়। তো পাঠানোর সময় যদি তারা কিছু দেয়, তো এ দায়িত্ব আমাদের না, তাই না? আর একটা কথা বলে দেই, আমরা যারা আম গাছ আগাম বিক্রি করে, মানে যেসব আমগুলো অপরিপক্ক, মানে প্রশাসনের লোক মানে রাস্তায় ধরে জানেন, মানে নষ্ট করে দেয় যে আমগুলো, এই আমগুলো কিন্তু যারা মানে আমের বোল দেখে, মানে যখন আমের মুকুল আসে তখন কিন্তু এই আম গাছগুলো যারা বিক্রি করে দেয়, তো ওই বিক্রেতারাই কিন্তু সেই সময় হওয়ার আগেই আমগুলো ভেঙে নিয়ে যায়। কারণ মালিকের কিন্তু ওখানে কিছু বলার থাকে না, যেহেতু আমগুলো সে আম দেখার আগেই কিন্তু বিক্রি করে ফেলছে, মানে মুকুল অবস্থায়। তো সেজন্য তাদের জিনিস তারা যখন পারে ভেঙে নিয়ে যাক, এটা তাদের বিষয়। আর তারা আমরা বললেও কিন্তু তারা শুনবে না। তো সেজন্য যদি এই অপরিপক্ক আমে তারা কিছু মিশিয়ে আমগুলো যদি পাকা আম বলে চালিয়ে দেয়, এটা কিন্তু তাদেরই দোষ। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিন্তু আমাদের এই গ্রামের জিনিসগুলোর মানে মানও কমিয়ে ফেলছে, আবার মানে আমাদের ভাবমূর্তিও নষ্ট করছে বলতে পারেন জিনিসগুলোর। আমরা কিন্তু এই কাজটা করি না। আর আমাদের থেকে কিন্তু ফ্রেশ জিনিসটাই তারা নিয়ে যায়, মানে পোকা হলে বা ফাটা এগুলো কিন্তু কোনো আমি কাউন্ট করা হয় না তাতে, আমরা কিন্তু ফ্রেশটাই দিয়ে দিই। আর এগুলো তো দেখতে পাচ্ছেন কাঁচা আম, তো আমগুলো যাতে শুকিয়ে না যায় সেজন্য কিন্তু দেখতে পাচ্ছিলেন আপনারা, মানে উপরে আমাদের কাঁচা পাতা কিন্তু দেওয়া হচ্ছে, পুরো ক্যারেটের নিচেও দেওয়া হচ্ছে, আর আপনার একদম উপরেও কিন্তু আমের উপরে কাঁচা পাতাগুলো দেওয়া হচ্ছে, যাতে কাঁচা পাতাগুলো ঠান্ডায় আমগুলোর রস যেন শুকিয়ে না যায়, সেজন্য কিন্তু এই পাতাটা দেওয়া হয় আমে।
আর আজকেও দেখিয়ে দিলাম মানে কাঁচা আমও কীভাবে ক্যারেট করে। আমাদের এই যে দুই ভাই মানে এনাদের কাছেই কিন্তু মানে বিক্রি করা হয়েছে। তো ওনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের মানে আমগুলোও কিন্তু ক্যারেট করছে ভালোভাবে। আর এই যে কথা একটু আগে আমি বলছিলাম যে পাতা দেয়, তো দেখেন এগুলো হচ্ছে মেহগনির পাতা। তো এই পাতাগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি আমগুলো যাতে না শুকায়, যাতে আমগুলো তরতাজা থাকে সেজন্য। আর আমাদের এই ভাইরা কিন্তু আমগুলো এভাবেই তারা মানে শহরের মানুষের কাছে বিক্রি করে দেয়, আর এখান থেকে কিন্তু ট্রাক লোড দেওয়া হয়। তো তারা কিন্তু এই আমগুলো মানে দেখে নিয়ে যাবে। আর আমাদের ভাইদের কাজও কিন্তু ওই ট্রাক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কারণ ওনারা ওখান থেকে যে কিনে ওখানে বিক্রি করবে সে কী করবে সেটা কিন্তু এরাও জানে না। আমরা কিন্তু আম বরাবরই মানে পাকা অবস্থায় বিক্রি করি, মানে যখন একটা দুইটা পাকতে শুরু করে তখন কিন্তু বিক্রি করি। কিন্তু এবছর বিক্রি করতে পারছি না সেভাবে। আমার হাজব্যান্ডেরও ইচ্ছে ছিল না কাঁচা অবস্থায় আমগুলো ভাঙতে, কারণ আমার শ্বশুরও কিন্তু সবসময় পাকায় বিক্রি করতো আমগুলো। তো ঝড় যেহেতু বেশি এবছর, তো সেজন্য কিন্তু উনিও আর রাখতে পারছে না এগুলো সব দিক দিয়ে চিন্তা করে। তো সেজন্য বাধ্য হয়ে আমগুলো কাঁচা অবস্থায় ভেঙে বিক্রি করে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ওই আম দিয়েই কিন্তু কাঁচা আম মাখা হবে। তো সেই কাঁচা আম মাখার জন্য আমার যা এখানে আমগুলো মানে কাটছিল, আর একদিকে দেখাচ্ছে যে আম মানে যে ক্যারেট করছিলাম সেগুলো কিভাবে সেলাই করা হয়। কারণ এগুলো যদি মজবুত করে প্যাকেজিং না করা হয় তাহলে কিন্তু আসল জায়গা পর্যন্ত যেতে পারবে না, হয়তো পড়ে গিয়ে নষ্টও হয়ে যেতে পারে। তো সেজন্য কিন্তু উনি এই কাজটা খুব ভালোভাবে করছে যাতে এটা তার জায়গা পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছাতে পারে। আর আমার ইরাও দেখছেন যে আম ধোয়ার কাজে কিন্তু লেগে পড়েছে। উনি কিন্তু খুবই কাজ করতে পারে, ওনাকে দেখে ছোট মনে হলেও কি হয়নি, ও আঁকা যাচ্ছি কাজই বেশি করে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমগুলোও কিন্তু কাটা হয়ে গেছে। আর কাঁচা আম খেতে কার নাই ভালো লাগে, সবারই ভালো লাগে। কারণ টক দেখলে তো আমার এমনিতেই জিভে পানি চলে আসে, কেন জানি না। তো হয়তো আমার মতো এমন অনেক আপুরে আছেন যারা আম কাঁচা খেতে অনেকেই পছন্দ করেন, টক অনেকেরই পছন্দ। আর এই ফলটা কিন্তু এক মৌসুমি হয়, সেজন্য মানুষের এর প্রতি এতটা আকর্ষণ থাকে। তো সবাই কম বেশি টক কিন্তু পছন্দ করে। তো আমার যা ওগুলো কিন্তু খুব ভালোভাবে মানে কুচে নিয়েছে, তার সাথে একটা পেঁয়াজ দিয়েছি, এখানে লেবুর পাতা ছিঁড়ে দেওয়া হচ্ছে, আর 2-3টা কাঁচা ঝাল আর একটু লবণ দিয়েছি। তো দিয়ে এগুলো ভালোভাবে মেখে এবার কিন্তু মানে খাওয়ার পালা শুরু হয়ে যাবে। তো রাস্তার পাশে যেহেতু আম ক্যারেট করছে সেখানেই কিন্তু আমগুলো মাখাচ্ছিলাম। তো ওখানে রাস্তা যেহেতু মানে মানুষ কিন্তু অনেকেই এসে গেছে, তো সবাইকে একটু একটু দিচ্ছিলাম আমরা, যাতে সবাই কাঁচা আমের স্বাদটা পায় আর কি। ভালো থাকবেন সবাই।